এই ভাই ভাই দাঁড়ান দাঁড়ান ভাই, এইমাত্র বাইক অ্যাক্সিডেন্ট করে ওনার পাটা কাটা পড়ছে, ওনাকে তাড়াতাড়ি হসপিটালে নিতে হইব। ভাই আপনার অ্যাম্বুলেন্সে করে ওনাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান। ভাই এখন আমি কোথাও যাইতে পারবো না, সেই সিলেট থেকে টিপ মেরে আসলাম, শরীর টরিল একদম শেষ, ঘুম হয় নাই। ওই যে সামনে অনেকগুলো অ্যাম্বুলেন্স আছে, ওইখান থেকে একটা অ্যাম্বুলেন্স নিয়ে রুগী নিয়ে যান। ভাই সবগুলো অ্যাম্বুলেন্সের কাছে গেছিলাম, কিন্তু তারা ভাড়া অনেক বেশি চায়। ভাই উনি তো আমার রক্তের কেউ না, মানবতার খাতিরে ওনাকে সাহায্য করতেছি। উনি যদি আপনার ভাই হইতো তাহলে কি হাসপাতালে নিয়ে যাইতেন না? হ্যাঁ রে ভাই, এমন একটা কথা কইলেন, মায়াও লাগাই দিলেন, কষ্টও ধরাই দিলেন। কি আর করার, কষ্ট হইলে আমারও, সমস্যা নাই, উঠান আমি নিয়ে যাইতাছি। ধরো ধরো তাড়াতাড়ি সবাই ধরো, অ্যাম্বুলেন্সে উঠাই। আয় মকলেস, চালু করে উঠায় সামনে আয়। সিয়াম বুঝছস, আমাকেও জীবন নাই, খাওয়া দাওয়া নাই, ঘুম। সিলেট থেকে একটা টিপ মেরে আসলাম, এখন যাওয়া লাগবে আরেকটা টিপে। এমন করে চলতে থাকলে কয়দিন পরে দেখবি আমরাই অসুস্থ হইয়া আমাকে অ্যাম্বুলেন্স দিয়ে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া লাগতাছে। আপনি যে মানবতা দেখান, এই মানবতা দেখাইলে আমাকে পেট চলবো না, একটু মানবতা কমার লাগবো। তুই ঠিকই কইছস, এত মানবতা দেখাইলে চলে না। আচ্ছা ল, উড়াইছি যেহেতু যাত্রীটা নামাই দিয়ে আসছি। আচ্ছা ভাই। ভাই হসপিটালে আইসা পড়ছি, রুগীরে নামান। মকলেস নামা নামা চালু কর। এই যে ভাই ভাড়াটা নেন। কি ভাই, 12 হইলো 4000, 3000 দিলেন কে? আরে ভাই মাত্র 1000ই তো কম দিছি, অসহায় লোকের জন্য 1000 টাকা কম নিতে পারবেন না? কত টাকা কত পয়সা কত দিকে খরচ করেন, 1000 টাকা কম রাখেন। ইমার্জেন্সি রোগী তাড়াতাড়ি হাসপাতালে নিতে হইব। ভাই এত কম রাখলে আমরা কই পামু কোন? আমাকেও তো মহাজন রে পাই টু পাই হিসাব বুঝাই দিতে হয়। এই 1000 টাকা কম দিলেন, আমাকে বেতন থেকে কেটে রাখবো কোন? আরে ভাই দেখেন না ভাই, এটা ইমার্জেন্সি রোগী ভাই, অসহায় লোক, কেউ নাই হের। আচ্ছা যান। আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ, ওই চলো। ভাই এমনি যদি মানবতা দেখান, আমাকে অ্যাম্বুলেন্স বেচা অল্প দিনে রাস্তায় বসা লাগবো। ভাই গাড়ির মালিককেও টাকা দেওয়া লাগে, আবার গ্যাসও ভরা লাগে, আমগো থাকে আর কয় টাকা? হরে ভাই তুই তো ঠিকই কইছস, কিন্তু আমারও একটা মন, মানুষের কষ্ট দেখলে আমি সহ্য করতে পারি না। আচ্ছা যাই হোক, আজকের টাকা না হয় আমার বেতন থেকে কেটে রাখবো নি। যাই হোক, গাড়ির ভিতরে যা, গাড়িটা পরিষ্কার কর, আমি এই স্টার্ট দিতেছি। ঠিক আছে ভাই। হ্যালো, দেখো এবার একটু সিরিয়াস হও, আমার বাবা কিন্তু আমার বিয়ে ঠিক করছে, তুমি আজকের মধ্যে আমার বাবার সাথে এসে দেখা করো। আচ্ছা ওই যে আমি একটা টিভি আসছিলাম তো, এইখান থেকে আইসাই তোমার বাবার সাথে দেখা করতেছি। আমার মেয়ে যার কথা বলছে সেই ছেলে তুমি? আসো তোমার সাথে কিছু কথা বলি। অ্যাম্বুলেন্স চালাস কিরে 2 টাকার ড্রাইভার? তোরে আমার ডাইনিং রুমে বইতে দেয় নাই কারণ কি জানস? এই যে আমার পায়ের জুতাটা দেওয়াস না, এই জুতার যোগ্যতাও নাই। আমি কেরা জানস? খান চৌধুরী, আমার 14 পুরুষ ছিল পলিটিশিয়ান, আর আমি তার সন্তান। আর তুই আমার মেয়ের বিয়ে করতে চাস? আমার মেয়ে একদিনে যা খরচ করে তুই ওই টাকা 1 বছরও চোখে দেওয়াস না। বান্দির পোলা, তোর সাহস দেখে আমি অবাক হই। বামন হয়ে চান্দে আদেশ আমার মেয়ের বিয়ে করার জন্য বড় বড় এমপি মিনিস্টারের ছেলে প্রস্তাব দেয়, আর বান্দির পোলা তোর সাহস দেখে আমি অবাক হই, তুই আমার মেয়ের বিয়ে করতে চাস? বামন হয়ে চান্দে আদেশ আত একবার কাইটা দে মুখ। বাবা, আঙ্কেল, বাবা, আঙ্কেল কি হয়েছে তোমার বাবা? মনে হয় হার্ট অ্যাটাক করছে। দেখছো এতক্ষণ আমাকে অপমান করলো, এখন তার জরুরি প্রয়োজনে আমার অ্যাম্বুলেন্সই দরকার। আচ্ছা ধরো, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাই। ভাই আপনাদের রুগী হার্ট অ্যাটাক করছে, ওনাকে বাঁচানো সম্ভব হলো না, আপনাদের রুগী মারা গেছে। বাবা, বাবা, বাবা। ভাই আপনার লাইন গার্ড তো একবারে ক্লিয়ার, আপনার হবু শ্বশুর মারা যাওয়াতে ভালোই হয়েছে, এখন খালি যাইবেন আর মায়ের বিয়া করে লাইবেন। দাব বেটা, একজন মানুষ মারা গেছে আর তুই বিয়া লয়ে আসস? এই তোর মন মানসিকতা অনেক ছোট রে। শোন, সে যদি বাইচা থাকতো যেমনে হোক হ্যারে মানাই লইতাম। আচ্ছা ভাই বাদ দেন, ভাই দুপুর হয়ে গেছে গা, কিছু নাস্তা পানি করাইবেন না? নাস্তা করবি? আচ্ছা ঠিক আছে, যা বয়, আমি আইতাছি। আচ্ছা ভাই। দেখ এই ফোনটা নিয়েও আসি বিপদে। এই যে রুগীরা ফোন দেয় গাড়ি নেওয়ার লেগা, ফোনটা ঠিক মতো অন হয় না, মাঝে মাঝে অন হয়, মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। একটু মারিয়ার সাথে যে যোগাযোগ করবো তাও যোগাযোগ করতে পারতাছি না এই ফোনের লেগা। দেখ এই মোবাইলটা নিয়ে আমি যে কি করি বুঝতাছি না। দেখ এই ফোনটা নিয়েও আসি বিপদে।
ভাই এত চিন্তিত কি হয়েছে ভাই? আরে আর বলিস না, এই ফোনটা পানিতে পড়ছিল। ফোনটা পানিতে পড়ার পর থেকে ফোন একাই অন হয় একাই অফ হয়। এদিকটা রুগীরা ফোন দেয় গাড়ি নেওয়ার লিগা, ফোন ধরতে পারি না। কেমনটা লাগে। আবার তোর ভাবির লগে যে একটু কথা কমু, তাও কয়দিন ধরে যোগাযোগ করতে পারতেছি না এই ফোনের চার্জের লিগা। ভাই এই ফোন আর কতদিন চালাইবেন? আমি ভিভো ফোন চালাই, এটা ওয়াটার রেজিস্ট্যান্স আছে, পানিতে পড়লেও ফোনের কোনো সমস্যা হইব না। কি বলস, পানিতে পড়লেও কিছু হইব না? ভাই এটা হচ্ছে ভিভো Y31D, এতে রয়েছে 7200 mAh ব্লু ভোল্ট ব্যাটারি, লম্বা শিফট লম্বা রাত, চার্জ নিয়ে কোনো চিন্তাই নেই, ওয়াটার রেজিস্ট্যান্স, বৃষ্টি পানি জরুরি মুহূর্তে কোনো ভয় নেই। এই ভিভো Y31D ফিচার্স গুলো আমার খুবই ভালো লাগছে। আমরা সবসময় অন্যের জরুরি কাজের জন্য প্রস্তুত, তাই আমাদের দরকার নির্ভরযোগ্য শক্তি ভিভো। যেহেতু ফোনটা ওয়াটার রেজিস্ট্যান্স আরো অনেক সুবিধা আছে, এইবার আমি ফোন কিনলে ভিভো Y31D ফোনটি কিনবো। ভাই এই ফোনটি আপনি কিনলে রোগীদের একটা কলও মিস হবে না, আর সবার সাথে ভালোভাবে যোগাযোগ করতে পারবেন। তুই ঠিক বলছস, ঠিক আছে, 2-1 দিনের মধ্যে আমি ভিভো Y31D ফোনটি কিনে নিব। চল। আজকে যদি আমি পালিয়ে না যাই তাহলে আর জীবনের সাথে কখনো দেখা করতে পারবো না। চাচা আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে, আর ওর সাথে যে যোগাযোগ করব, আমার ফোনটাও ভেঙে ফেলছে। ওকে যে কোথায় পাবো? হাই হাই রে, কি যে করি এখন। এ বড় ভাই দাঁড়ান দাঁড়ান, ভাই ভাই একটু দাঁড়ান। ওই রাস্তায় একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করছে, আপনার অ্যাম্বুলেন্সটা দিয়া নিয়ে চলেন। ভাই দেখেন, এমনি ফাও অনেক খাটছি, আর ফাও ঝামেলা যাবো না। আমি কোথাও যাইতে পারবো না, জান। ভাই এটা আপনি কথা কইলেন, আজকে যদি এই মেয়েটার জায়গায় আপনার মা বোনেরও তো এই অবস্থা হইতে পারতো। উনারে হেল্প করেন, আল্লাহ আপনার ভালো করবো। আচ্ছা উড়ান, নামাই দিতেছি, উড়ান। ওই ধর ধর, চালু করে উঠা, আল্লাহ জানে কি হয়। সবাই চালু করে ধর, হসপিটালে নিয়ে যেতে হইব। কিরে, পালস তো বন্ধ হয়ে গেছে, দেখি তো। হাই হাই, নিঃশ্বাস তো বন্ধ হয়ে গেছে। ভাই উনি তো মারা গেছে, উনারে হসপিটালে নিয়ে যা লাভ নাই। আরে মিয়া, আপনাকে নিয়েও পারি না। এই কোন অ্যাম্বুলেন্সে উঠান, এই কোন হসপিটালে নিয়ে যান। এখন আবার কইতেছেন যে মারা গেছে, তাহলে উঠালেন কি লিগা? নামান মিয়া। হয় ভাই, চালু করেন, চালু করেন, নামাই দেনছে, চালু করেন, চালু করেন। হয় চল। ভাই এটা ভাবি মারিয়া পুনা। তাই তো, মারিয়ার মতোই তো লাগে। মারিয়া, এই মারিয়া, এর এই অবস্থা কেমনে হইলো? আরে ভাই আপনি উনারে চিনেন? আরে ভাই চিনবো না মানে, ওরে আমি ভালোবাসি। কয়েকদিন পরেই ওর লগে আমার বিয়ে হওয়ার কথা ছিল। এখন কি আর করার। আচ্ছা এক কাজ করেন, তাড়াতাড়ি ধরেন, ওরে বাসায় দিয়ে আহি। তাড়াতাড়ি লন। কিরে, ওইটা মারিয়া না? আমার বাইস্তির এই অবস্থা কেমনে হইলো? কাকা, আমিও তো কিছু জানি না। আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, এলাকার মানুষজন কইলো অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রইছে। পরে আমি দেখা এখানে নিয়ে আসলাম। না, তোর কথা আমি বিশ্বাস করি না, কারণ আমার বাস্তির বিয়া ঠিক হয়েছিল। তুই আমার বাস্তিরে পাবি না দেখে, আর যেন কেউ আমার বাস্তিরে না পায়, এজন্য তুই খুন করছস। আমি তোরে এখনই পুলিশে দিমু। না কাকা, আমি আপনার ভাস্তিরে খুন করি নাই। আমি আপনার ভাস্তিরে ভালোবাসি। আমি ওরে খুন করতে যাব কেন? হ্যালো দারোগা সাহেব, আমার বাস্তিরে খুন করছে, এখনই আমার বাড়িতে চলে আসেন। তাড়াতাড়ি আমি বাগি। অ্যারেস্ট করেন ওকে। তুই না, তুই চৌধুরী সাহেবের বাস্তিরে খুন করছস? না না না, আমি কিছু জানি না। স্যার থানায় নিয়ে চলেন, ডিম দিলে এমনি সব বাড়াই দিব। আই হাই রে আমার বাস্তি রে। মারিয়া, মারিয়া না। মারিয়া, এ কি? হাত ছাড়েন, হাত ওই ছাড়েন। স্যার, ওই পাগলের বাচ্চা, তুই আমার মেয়ের গায়ে হাত দিছস কি লেগা? আজকে তোরে খাইছি। আর যদি কোনোদিন দেখছি রাস্তাঘাটে কোনো মেয়েরে ডিস্টার্ব করস, ওদিনকে তোর খবর আছে। মারিয়া, ওই স্যার, পাগলের বাচ্চা, ওই চল। আমি গামু। মারিয়া, আমার মারিয়া।
গাইস আমরা রাস্তাঘাটে হাজারো পাগল দেখি, কিন্তু প্রত্যেকটা পাগলেরই পাগল হওয়ার পেছনেও একটি গল্প থাকে, আর সেই গল্পেরই একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম। গাইস ভালোবাসা অসুন্দর নয় যদি সেটা পূর্ণতা হয়। ভালোবাসার পূর্ণতা সবাই চায়, কিন্তু এই পূর্ণতা কি সবাই পায়? যাই হোক গাইস, আজকের গল্পটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাই দিবা, আর ভিডিওটা সবাই উড়াধুরা শেয়ার করে দিবা প্লিজ। থ্যাংক ইউ।